আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, নিয়মিত প্রতি রাত্রে যে 7টি আমল করতে বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমি সংক্ষিপ্ত আকারে সে 7টি বিষয়ের উপর আলোচনা করব। ইনশাআল্লাহ এই আমলগুলির মাধ্যমে আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর সঙ্গে বান্দার সুসম্পর্ক তৈরির গুরুত্বপূর্ণ সময় হচ্ছে রাত। মুমিন বান্দা আল্লাহর সান্নিধ্য পেতে রাত জেগে ইবাদত বন্দেগী করে, আবার দুনিয়ার যাবতীয় অনিষ্টতা থেকে মুক্ত থাকতে রাত্রে নিয়মিত 7টি আমল অনেক নেক বান্দারাই করে থাকেন, যে আমল করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। 7টি আমলের মধ্যে 1 নম্বর হচ্ছে ঘুমানোর পূর্বে ওযু করা। রাতে ঘুমানোর পূর্বে ওযু করা ফজিলতপূর্ণ একটি ইবাদত, আর হাদিসে এর 2টি নিয়ামতের কথা বলা হয়েছে। ফেরেশতার ক্ষমা প্রার্থনা। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরিচ্ছন্ন করে দেবেন। আর যখন আল্লাহর কোনো বান্দা ওযু করে বিছানায় ঘুমাতে যায়, আল্লাহ ওই ব্যক্তির সঙ্গে একজন ফেরেশতা নিযুক্ত করে দেন। ঘুমের মধ্যে ওই বান্দা যখন নড়াচড়া করে কিংবা এপাশ ওপাশ করে, তখনই ওই ফেরেশতা তার জন্য এ বলে দোয়া করতে থাকে, আল্লাহুম্মা গফির লি আবদিকা, আল্লাহুম্মা গফির লি আবদিকা, অর্থাৎ হে আল্লাহ, আপনার এই বান্দাকে ক্ষমা করে দিন, কেননা সে পবিত্রতা অর্জন করে ঘুমিয়েছে। তাবরানী, ইবনে হিব্বান। 2 নম্বর নিয়ামত হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা যখন ওযু করে পবিত্র হয়ে ঘুমায়, আর ঘুমানোর পর যদি কোনো কারণে রাত্রে ঘুম ভেঙে যায়, তবে সে যেন একটু হলেও আল্লাহর জিকির করে, আল্লাহ তাআলাকে স্মরণ করে। যদি কেউ জিকির করার পর আল্লাহর কাছে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ কামনা করে, তবে আল্লাহ তাআলা তাকে চাহিদা অনুযায়ী তাই দিবেন, সে যা চাইবে। মুসনাদ আহমদ। নাম্বার 2, আয়াতুল কুরসি এবং সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করা। ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পড়লে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন হেফাজতকারী থাকবে এবং সকাল পর্যন্ত তার কাছে শয়তান আসতে পারবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দেখতে পেলেন একজন ব্যক্তি সাদাকার মাল চুরি করছে। তখন তিনি তার হাত ধরে বললেন, আল্লাহর শপথ, আমি তোমাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব। তখন ওই ব্যক্তি বলল যে আর তার অনেক প্রয়োজন, তাই দয়াবশত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন। পরদিন সকালে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পর তিনি তাকে জিজ্ঞাসা করলেন, গতকাল অপরাধীকে কি করেছ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ক্ষমা করে দেওয়ার কথা জানালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে, আর সে আবারও আসবে। এভাবে ওই চোর পরপর 3 দিন সাদাকার মাল চুরি করতে আসে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রত্যেকবার ছেড়ে দেন। সর্বশেষ আয়াতুল কুরসির ফজিলত বর্ণনা করলেন। তখন ওই চোর বলল, আমি তোমাকে এমন কিছু বলে দেব যার মাধ্যমে আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা জানতে চাইলেন। চোর তখন বলল, রাতে যখন ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি পরে ঘুমাবে, তাহলে আল্লাহ তোমার জন্য একজন ফেরেশতাকে পাহারাদার হিসেবে নিযুক্ত করবেন, যে তোমার সঙ্গে থাকবে, আর কোনো শয়তান সকাল পর্যন্ত তোমার কাছে আসতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘটনা শুনে বললেন, যদিও সে চরম মিথ্যাবাদী, কিন্তু সে সত্য বলেছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো সে কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না।
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে হলো শয়তান। সহিহ বুখারী হাদিস। প্রিয় দিনী ভাই বোনেরা, প্রত্যেক দিন রাতের ঘুম আসার পূর্বে আমরা আয়াতুল কুরসি পাঠ করে তারপরে ঘুমাবো। আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করলে সারা রাত তাকে শয়তান ডিস্টার্ব করতে পারবে না। দ্বিতীয় আমল, রাতের বেলায় ভয় ও অপ্রীতিকর ঘটনা থেকে বাঁচতে সূরা বাকারার শেষ 2 আয়াতের আমল খুবই কার্যকরী, যা মানুষকে দুনিয়ার যাবতীয় অনিষ্টতা থেকে মুক্তি দেয়। হযরত আবু মাসউদ বদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতের বেলায় সূরা বাকারার শেষ 2টি আয়াত তেলাওয়াত করবে, তার জন্য এ 2টি আয়াতই যথেষ্ট। অর্থাৎ সূরা বাকারার শেষ 2টি আয়াত তেলাওয়াত করে সে রাতের অপ্রীতিকর জিনিসের মোকাবেলায় যথেষ্ট হবে। আমরা নিয়মিত রাতে ঘুমাবার পূর্বে আয়াতুল কুরসি এবং সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করব, জীবনে কোনো দিন ছাড়ব না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। নাম্বার 3, সূরা মুলক তেলাওয়াত করা এবং ইস্তেগফার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত সূরা মুলক তেলাওয়াত করবে, অর্থাৎ সূরা মুলকের আমল করবে, সে কবর আযাব থেকে মুক্তি পাবে। তিরমিজি শরীফের হাদিস। সূরা মুলক রাতের বেলা পড়া উত্তম, তবে অন্য যে কোনো সময় পড়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা মুলক তেলাওয়াত না করে রাতে ঘুমাতে যেতেন না। নাম্বার 4, রাত্রে ঘুম আসার পূর্বে আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এই 3টি সূরা 3 বার করে পাঠ করা। নিরাপত্তার জন্য এই 3 সূরার আমল খুবই গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল বিকাল সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস 3 বার করে পাঠ করবে, এগুলি তার সব কিছুর নিরাপত্তার জন্য যথেষ্ট হবে। হাদিসের একাধিক বর্ণনায় এ সূরার অনেক বৈশিষ্ট্য এবং প্রাপ্তির কথা এসেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রাতে যখন ঘুমাতে যেতেন তখন নিজের উভয় হাত একসঙ্গে মিলাতেন, তারপর সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়তেন এবং উভয় হাতে ফু দিতেন। তারপর দেহের যতটুকু অংশ সম্ভব হাত বুলিয়ে দিতেন। তিনি মাথা, মুখমণ্ডল এবং শরীরের সামনের অংশ থেকে শুরু করতেন। তিনি এরূপ 3 বার করতেন। সহিহ বুখারী। নাম্বার 5, সূরা ফাতিহা এবং সূরা কাফিরুন তেলাওয়াত করা। সূরা কাফিরুন রাতের বিশেষ আমল হিসেবে পরিচিত। হাদিসের একাধিক বর্ণনা এসেছে। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, আমাকে ঘুমের আগে পড়ার জন্য কোনো দোয়া বলে দিন। তখন তিনি সূরা কাফিরুন পড়তে আদেশ করলেন এবং বললেন, এটা শিরক থেকে মুক্তিপত্র। নাম্বার 6, 3 তাসবিহ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতের পর 3 তাসবিহ অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে পড়ার নির্দেশ দিয়েছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেক নামাজের পর তাসবিহ পড়ার আদেশ করেছেন। নাম্বার 7, ঘুমানোর পূর্বে দোয়া পড়া এবং ডান কাত হয়ে শোয়া। আর ঘুমের পূর্বে দোয়া হচ্ছে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, অর্থাৎ হে আল্লাহ, আপনার নামে মৃত্যুবরণ করি এবং আপনার নামে জেগে উঠি। সুতরাং প্রত্যেক মুমিন মুসলমানদের উচিত রাত্রে ঘুম আসার পূর্বে এই 7টি আমল নিয়মিত করার মাধ্যমে হাদিসের অনুসরণ এবং অনুকরণ করা একান্ত কর্তব্য। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রাতের এই 7টি আমল নিয়মিত করার মাধ্যমে দুনিয়া এবং পরকালের যাবতীয় কল্যাণ পাওয়ার তৌফিক দান করুন এবং যাবতীয় অনিষ্টতা থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, আসুন আমরা নিয়মিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলগুলো করি। একটু চিন্তা করলে আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে সমস্ত আমল কথা বলেছেন, এর প্রত্যেকটি আমল আমাদের শরীরের জন্য খুবই উপকারী, যেটা আমরা চিন্তা করে কল্পনা করো
শেষ করতে পারি না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আমাদের জন্য কত কত উপকারী, আমাদের শরীরের জন্য খুবই উপকারী। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর আপনার কীরকম ভিডিও পছন্দ আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করার।